প্রশ্ন, বেদাতীদের মৃত্যুতে তাদের জন্য জান্নাতের দোয়া করা যাবে কি? কেন করা যাবে না? যদি শুধু বেদাতি হয়, এমন বেদাত নয় যে বড় কুফরি বড় শির করে দিচ্ছে, অর্থাৎ মাজারে সেজদা করে না, আর কবর মাজার পূজা করে না, নবীকে আলিমুল গায়েব হাজির নাজির বলে না, বড় শিরকে যারা লিপ্ত রয়েছে বেরেলবি, তারা বড় শিরকে লিপ্ত রয়েছে, অথবা রাফিজি শিয়া যারা বড় শির কুফরিতে, ইয়া আলী ইয়া হুসেন বড় শির কুফরি করেছে, তাদের জন্য দোয়া করা যাবে না। আর বাকি কথা হলো যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু সেই বেদাতগুলি গুনহার কাজ, গুমরাহি, মিলাদের বেদাত অথবা আপনার নিয়ত পড়ার বেদাত, শবে বরাতের বেদাত, কোরআন খানি বক্সানোর বেদাত, এইসব বেদাত গুনহার কাজ, সম্মিলিত মোনাজাতের বেদাত, এতে মানুষ মুসলিম থাকে কিন্তু গুনাহগার হয়, গুমরা কিন্তু মুসলিম, গুমরা মুসলিম, তাদের জন্য দোয়া করা যাবে। যেমন মুসলিম সমাজের যারা চোর ডাকাত মারা গেছে তাদের জন্য দোয়া করা যাবে, যারা সুদ খায় ঘুষ খায় তাদের জন্য দোয়া করা যাবে, ঠিক ওই রকমই। জি, মুসলিম যে কোনো মুসলিমের জন্য দোয়া করা যাবে ইনশাআল্লাহ। জি, তারপরে বলছেন যে কিন্তু সালাফিরা অনেকে বেদাতীদের মৃত্যুতে খুশি হতেন। সালাফগণ বেদাতীদের মৃত্যুতে খুশি হতেন। বেদাতি কোন ধরনের বেদাতি এটা দেখার বিষয় রয়েছে। আর তারপরে খুশি হওয়ার বিষয়টি এর পূর্বেও বলেছি, সেটা মনের বিষয়, অন্তরের বিষয়। কিন্তু খুশি আপনাকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে হবে, আর আপনার খুশির কথাটা ওই বেদাতীদের ঘরে ঘরে গিয়ে জানিয়ে দিতে হবে, আর তারপরে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে হবে, আর মানুষের সাথে শত্রুতা খরিদ করে নিতে হবে। এগুলি বাড়াবাড়ি গুমরাহি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন।